এই প্রাসাদ রাজ্য কিছুর দরকার নেই। এই কে আছো, এদেরকে বন্দি করে ওই অন্ধকার কুঠুরিতে রেখে দাও। যদি কোনোদিন ওদের কন্যাকে খুঁজে পায়, সেই দিন ওদের মুক্তি হবে। এই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও আমি তোকে খুঁজে বের করবই। তোকে যে আমার প্রয়োজন, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। পালিয়ে যাবি কোথায়? আমার কাছেই তোকে আসতে হবে। আমি আসছি। অন্ধকার যখন রাজপ্রাসাদের দেয়াল ছুঁয়েছিল, তখন দুই পরী এক নবজাত রাজকন্যাকে নিয়ে ছুটে এসেছিল পৃথিবীর এক গহীন কোণে। শুনছো, রাজকন্যার নিঃশ্বাস কেমন থরথর করছে। ও তো এখনো ভয় কাঁপছে। ছোট্ট একটা প্রাণ, সে তো একদিনের শিশু, অথচ কত বড় দায়িত্ব ওর কাঁধে পড়ে গেল। হয়তো বুঝতে পেরেছে ওর বাবা মায়ের সাথে ঠিক কি হয়েছে। আমরা কি ওর জন্য সঠিক আশ্রয় খুঁজে বের করতে পারবো? রানীমাকে দেয়া কথা আমাদের রাখতেই হবে। চিন্তা করো না, আমরা আমাদের জীবনের বিনিময়ে হলেও ওকে রক্ষা করব। রাজকুমারীকে এমন একজনের কাছে রাখতে হবে যে সৎ এবং সাহসী। পৃথিবীর মানুষ এখনো ভালো আছে নাকি? চারদিকে শুধু হিংসা এবং বিদ্বেষ। আমরা কোথায় পাবো ওর জন্য সঠিক আশ্রয়? চলো আগে খুঁজে দেখি। তবে রাজামশাই এবং রানীমায়ের জন্য খুব দুঃখ হচ্ছে আমার। জানি না এখন তারা কি অবস্থায় আছে। প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন তাদেরকে বাঁচিয়ে রাখে। আমাদের রাজকুমারী বড় হয়ে আমাদের সকলকে এই অভিশপ্ত জীবন থেকে রক্ষা করবে। পরীরা একটি ঘন জঙ্গলের মধ্যে এসে নেমেছে। চারদিকে তাকিয়ে দেখে কোনো জনমানব নেই। রাজকুমারী ক্ষুধায় অনবরত কেঁদেই যাচ্ছে। শোনো, রাজকুমারী তো ক্ষুধায় কাঁপছে। রাজকুমারীকে কি খেতে দেওয়া যায়? এখানে রাজকুমারীকে খাওয়ানোর মতো কিছুই নেই। প্রথমে রাজকুমারীর জন্য আশ্রয় খুঁজতে হবে। এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। সারা রাত চলতে চলতে আমি অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। একটু বিশ্রাম নেওয়া দরকার। বিশ্রাম নেওয়ার মতো সময় এখন নয়। যে কোনো সময় জেভিলা আমাদেরকে খুঁজে বের করতে পারে। যত দ্রুত সম্ভব রাজকুমারীকে চোখের আড়াল করতেই হবে। ওই তো একটা লোক আসছে। আমরা তার কাছে রাজকুমারীকে রেখে দিতে পারি। না না, এভাবেই যাকে তাকে বিশ্বাস করা উচিত নয়। আমরা এভাবেই রাজকুমারীকে ছেড়ে দিতে পারি না। আমরা প্রথমেই ওই লোককে যাচাই বাছাই করতে চাই। ঠিক বলেছো তুমি। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। বাবা, সারা রাত পথ চলতে চলতে আমি বড্ড হাঁপিয়ে উঠেছি। আমাকে কিছু খাবার দেবে? বুড়িমা, আপনি এখানে খাবার কোথায় পাবেন? আমার কাছেও তেমন কোনো খাবার নেই। আপনি চাইলে আমার বাড়িতে যেতে পারেন। বাড়িতে? তোমার বাড়ি কোথায় বাবা? তোমার বাড়িতে গেলে তোমাদের কোনো সমস্যা হবে না? আমার বাড়ি পাশের গ্রামেই। আপনি আমার সাথে চলুন। আমার বাড়িতে তেমন কেউ নেই, শুধু আমার গিন্নি রয়েছে। কেন, তোমার ছেলে মেয়ে কেউ নেই? কি বলবো দুঃখের কথা বুড়িমা। এত বছর শুধু প্রার্থনা করে গেলাম একটা সন্তানের জন্য। সৃষ্টিকর্তা বোধহয় আমার ডাকে সাড়া দিতে চান না। এত বছরেও আমাকে একটা সন্তান দেয়নি, জানেন? দুঃখ করো না বাবা, সৃষ্টিকর্তা তোমার ডাক একদিন ঠিকই শুনবে। আমি এখন চলি। তুমি বড্ড ভালো। আশা করছি তোমার সাথে আমার আবার দেখা হবে।
কিন্তু বুড়িমা, আপনি তো বলেছিলেন আপনার ক্ষুধা পেয়েছে। আপনি আমার সাথে আমার বাড়িতে যাবেন না? আমার যা পাওয়ার আমি তা পেয়ে গেছি। বললাম না তোমার সাথে আমার আবার দেখা হবে। বৃদ্ধ পরী জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে মিলিয়ে যায়। কাঠুরে গাছের নিচে বসে তার সন্তানহীন জীবনের কথা মনে করে দুঃখ করে। বাবা, ও বাবা, ঘরে আছো? দেখো আমি এসেছি। কে কে ডাকছে বাইরে? আমি গো আমি। তুমি তো আমাকে আসতে বলেছিলে, আমি চলে এসেছি। ও বুড়িমা, আপনি এসেছেন? আসুন আসুন। গিন্নি, এ বুড়িমাকে কিছু খেতে দাও তো। বুড়িমাকে কিছু খেতে দেব বলি কোথা থেকে দেব খেতে? ঘরে একটা দানা পানিও নেই। আহা, একটা ব্যবস্থা করোই না। বুড়ো মানুষ এতটা পথ হেঁটে এসেছে, না খেয়ে চলে যাবে। আমার খাবার নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আমি এখানে খাবার খেতে আসিনি, তোমাদের স্বপ্ন পূরণ করতে এসেছি। আমাদের স্বপ্ন পূরণ করতে এসেছো? কোন স্বপ্ন? কেন তুমি আমাকে বলনি তুমি এত চাওয়ার পরেও সৃষ্টিকর্তা তোমাকে একটা সন্তান উপহার দেননি? হ্যাঁ, বলেছিলাম তো, কিন্তু সেই স্বপ্ন তুমি পূরণ করবে কিভাবে? তোমার দয়ায় আমি খুশি হয়ে তোমাকে একটা সন্তান উপহার দিতে চাই, একটা ফুটফুটে কন্যা সন্তান। তুমি কি খুশি নও? তুমি সত্যি বলছো বুড়িমা? তুমি সত্যি আমাকে একটা কন্যা সন্তান দেবে? সত্যি বলছো তুমি? আমি তোমার সাথে মিথ্যা কথা কেন বলবো? এই যে দেখো, আমি সাথে করে নিয়ে এসেছি। কিন্তু বুড়িমা, এই বাচ্চা কার? আপনি কার বাচ্চা এনে আমাদের দিচ্ছেন? সেটা তোমাদের না জানলেও হবে, তবে তোমরা এই কন্যাকে যত্নে বড় করবে। একটা সন্তান আমাদের স্বপ্ন। আমি অবশ্যই আমার স্বপ্নকে যত্ন করে রাখবো। কিন্তু কখনো যদি ওর বাবা মা এসে আমাদের কাছে দাবি করে? মনে রাখবে, কোনো কিছুর লোভ করা ভালো নয়। স্বপ্ন মানুষের সাময়িকভাবে পূরণও হতে পারে, আবার সারা জীবনের জন্যেও পূরণ হতে পারে। তোমার রহস্যময়ী কথার কিছুই বুঝতে পারি না আমি। আমার হাতে বেশি সময় নেই, আমাকে যেতে হবে। তবে তোমাদের সাথে আবার একদিন দেখা হবে। তোমরা এই কন্যাকে কখনো কষ্ট দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি বুড়িমা, আমি কোনোদিন আমার জীবদ্দশায় এই কন্যার কোনো কষ্ট হতে দেব না। ওর শরীরে একটা আঁচড়ও লাগতে দেব না আমি। বৃদ্ধ পরী একটা মুচকি হাসি দেয়। তার হাসির সাথে লেগে থাকে রাজকন্যাকে ছেড়ে আসার করুণ বেদনা। বৃদ্ধ পরী অন্ধকারে মিলিয়ে গেল। সে নিজের আসল রূপে ফিরে এসে আড়াল থেকে দেখতে লাগলো কাঠুরিয়া এবং তার বউ রাজকুমারীকে নিয়ে আনন্দ উল্লাস করছে। আমরা কি কাজটা ভালো করলাম? যদি রাজকন্যার কোনো ক্ষতি হয়ে যায়? আমরা একদম সঠিক জায়গায় রাজকন্যাকে নিয়ে এসেছি। এই দম্পতির কোনো সন্তান নেই, এরা এই সন্তানকে মাথায় তুলে রাখবে। কিন্তু ওরা যদি জিভিলার হাত থেকে রাজকন্যাকে রক্ষা করতে না পারে? সাধারণ মনুষ্য কখনোই জিভিলার সাথে পারবে না, তাই তাদের দিয়ে এটা আশা করা বোকামি। আমরা সব সময় রাজকন্যার আশেপাশেই থাকব। রাজকন্যাকে জিভিলার চোখের আড়াল করে রাখতেই হবে, যতদিন না পর্যন্ত রাজকন্যার বয়স 18 হচ্ছে। রাজকন্যাকে ছেড়ে যেতেই আমার খুব কষ্ট হচ্ছে। শত হলেও ও আমাদের রক্ত। আমারও খুব কষ্ট হচ্ছে। ইচ্ছে হচ্ছে যে কোনো উপায়ে রাজকন্যার কাছেই থেকে যায়, তবে আমাদের হাতে আর কোনো উপায় নেই। চিন্তা করো না তুমি, রাজকন্যা খুব সুখেই থাকবে ওখানে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি,
যেদিন রাজকন্যা আমাদের উপর থেকে অভিশাপ তুলে নেবে এবং আমাদের রাজ্য আবার আগের মতো ঝলমল করে উঠবে। ঘরের বাতাস ভারী, মোমবাতিগুলো একে একে নিভে যাচ্ছে। সিংহাসনের পাশে দাঁড়িয়ে আছে নেক্সন। ফুপুমণি, আমি বড় খবর পেয়েছি। যুদ্ধের রাতে পরীরা রাজকন্যাকে নিয়ে পালিয়ে গিয়েছিল, এটা আমি জানতাম, কিন্তু কিন্তু এখন আমি নিশ্চিত তারা ওকে লুকিয়ে রেখেছে মানুষের জগতে। মানে ভাবো, রাজরক্ত এখন ভাত ডাল খাচ্ছে সাধারণ মানুষের সাথে। এতক্ষণ পর এই কথা বলছিস তুই? আহাম্মক! আমার কি দোষ? আমি কিছু করলে তুমি বলো আহাম্মক, না করলেও বলো আলস। মনে হয় আমার নাম নিক্সন না, আমার নাম নির্বোধ বলদা। আহাম্মক চিরচাকর, আমি যেখানেই যাই গালি পাই। চুপ কর, তোর এই বলদামির জন্যই তো তোকে আহম্মক বলি। এখন বল, কি খবর নিয়ে এসেছিস? তোমাদের ছায়াদের একজন আজ পৃথিবীর বাতাসে সেই রাজরক্তের গন্ধ পেয়েছে। ও এখানে আছে ফুপুমণি, সেই নশ্বর জগতে একটি সাধারণ কুটিরে এক সাধারণ মানুষের যত্নে। ও রাজরক্তের শেষ চিহ্ন, ওকে আমার প্রয়োজন। রাজকন্যাকে যদি আমি আমার বশে আনতে পারি, তাহলে এই পুরো পৃথিবী আমার হাতের মুঠোয় আসবে, এবং আমি সেটাই চাই যে কোনো মূল্যে। যদিও আমার বশে না আসে, তাহলে আমার তৈরি অন্ধকারের রাজত্বটাই ঝুঁকিতে পড়বে। এত কিছু না করে রাজকুমারীকে একেবারে মেরে ফেললেই তো হয়। তাহলে এই রাজ্যের আর কোনো বংশধর তো থাকবে না ফুপুমণি, সোজা শূন্যে চলে যাবে রাজকারবার। আহাম্মক, বললাম না রাজকন্যাকে আমার হাতের মুঠোয় আনতে হবে, তারপর এই পুরো পৃথিবীতে রাজত্ব করব শুধুই আমি। দেখবে একদিন ওই রাজকন্যা তোমার ধ্বংসের কারণ হবে। তবে চিন্তা করো না, সেটা হবে যখন তুমি পৃথিবীতে রাজত্ব করার স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে। আমার ধ্বংসের কারণ? মূর্খ তুই! আমার ধ্বংস পৃথিবীর কেউ করতে পারবে না। যে বিলার ধ্বংস নেই, আছে শুধু সৃষ্টি এবং শুরু। তা তো দেখতেই পাচ্ছি, প্রায় 1 যুগ তুমি অন্ধকার কুঠুরিতে কাটিয়ে এসেছো। তোমার যদি এতটা শক্তি থাকতো, তাহলে তুমি কি আর অন্ধকার কুঠুরিতে বন্দি হতে? ওই রাজা আমার সাথে বেইমানি করেছে। আমি রাজাকে ভালোবাসতাম, তাই বলে আমার ভালোবাসার সুযোগ নিল রাজা। তারপর আমাকে অন্ধকার কুঠুরিতে বন্দি করে দিল। তবে এবার আমি আমার দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছি। তুমি রাজাকে ভালোবাসতে ফুপুমণি? সেসব কথা বাদ দে, সে না হয় পরে কোনোদিন শুনবি। মানুষ একদিনে খারাপ হয় না, আমিও খারাপ ছিলাম না। বেইমানি আমাকে খারাপ করেছে, আর আমি প্রতিশোধ নিতে বাধ্য হয়েছি। তবে কি এবার আমরা পৃথিবীতে যাব? না, আমরা পৃথিবীতে যাব না। রাজকন্যা আমার কাছে আসবে। রাজকন্যা আমাদের কাছে আসতে বাধ্য। আমার ছায়ারা ওর চারপাশে জাল বিছিয়ে দেবে। যাকে ও বিশ্বাস করবে, সেই বিশ্বাসটা তাকে ভাঙবে। তাহলে এবার শুরু হবে অন্ধকারের পুনর্জাগরণ। হ্যাঁ, এবার সেই গল্প শুরু হবে, যার শেষ হবে কেবল রাজরক্তের ধ্বংস দিয়ে। যাও, ধ্বংস করে দাও বেঈমানের রক্ত। ওই রক্তকে টেনে হিচড়ে আমার পায়ের কাছে নিয়ে এসো। আমাকে আমার প্রতিশোধ নিতেই হবে। কি হবে আগামীর ভবিষ্যৎ জানতে চোখ রাখুন পরী রাজকুমারী গল্পের 3য় পর্বে।